স্যার মাস তো চলে গেল, আমার স্যালারিটা দেবেন না? খালি স্যালারি করো কেন? কাজটা ঠিক মতন করো। কাজ তো ঠিক মতো করি স্যার, কিন্তু স্যালারি তো ঠিক মতো পাই না। টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা চলতেছে, 15 তারিখের মধ্যে সব টাকা পয়সা দিয়ে দেবানি। এখন যাও, যাই ঠিক মতন কাজ কাম করো। নাইম ভাই, আজকে মাসের কয় তারিখ? ঘর ভাড়াটা দিলেন না তো, তাহলে বাড়ি ভাড়াটা দিয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে। এ ভাই চা নেন। কি হয়েছে ভাই, আপনারা তো চিন্তিত মনে হচ্ছে, আপনার মনটা খারাপ। আর ভাই কোয়েন না, বেতন নিয়ে সেই একই ঝামেলা। 15 তারিখের পর বেতন দেবে। ও আপনার সে পুরনো ঝামেলা। আপনি কিছু মনে না করলে আপনার একটা কথা বলি। আপনারা 15 দিন চলার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বেতন পালি দিয়ে দিয়ে না। তাই ভাই, তাহলে একটু ব্যবস্থা করে দেন, আমার খুব উপকার হবে। 10,000 টাকা আছে। ঠিক আছে ভাই। ভাই আপনার দোকানে কিছু টাকা বাকি ছিল, কয় টাকা হয়েছে বলেন? আরে টাকাটা রায়ন মিয়া, একটা সুখবর আছে, আমার সে চাকরিটা হয়ে গেছে। চাকরি মানে? আপনি যে সরকারি চাকরি ট্রাই করছেন, পরীক্ষা দিছেন, সেটা হয়ে গেছে? হয় ভাই, অনেক কষ্ট করে চাকরিটা পেয়ে গেলাম আল্লাহর রহমতে। আর আপনি কোনো টেনশন করেন না, আমি সামনের মাসের 1 তারিখ থেকে জয়েন করতেছি। আপনি ওই দোকানটা চালান, মাসে 20-25 হাজার টাকা ওই দোকানটা আল্লাহর রহমতে ইনকাম হয়। আর দোকান বাবদ আপাতত আমার কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে ভাই, তাহলে আমিও চাকরির পড়াশোনা করার সুযোগ পাবো, আর ভালো একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো। আরে নাইম, তুমি চাকরি ছাইড়ে দিয়ে চার দোকানদারি করতেছো? চাকরি করে যদি মাস গেলে ঠিক মতো বেতনই না পাওয়া যায় স্যার, তার থেকে এই চার দোকানদারি করা 1000 গুণে ভালো। তাই বলে চার দোকানদারি? তুমি আমার কাছে আসতে পারতে। আপনার কাছে আর কি যাব স্যার, আপনার থেকে ভালো কোনো জায়গায় চাকরি করার ট্রাই করতেছি, আর তার পাশাপাশি আমার সংসার চালানোর জন্য এই চার দোকানটাও করতেছি। তোমার মতন একটা শিক্ষিত সোয়াল, তাও আবার চার দোকানদারি। শুনুন স্যার, কর্ম কখনো ছোট আর বড় হয় না, আর কারো জন্য কারো জীবন থেমে থাকে না। পৃথিবীতে কেউ কখনো কারোর জন্য থেমে থাকে না, সবাই তার আপন গতিতে চলে। তাই নিজ গন্তব্যে পৌঁছাতে হলে আপনাকেও এই গতির সঙ্গে তাল মেলাতে হবে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।